ঠান্ডা বলে কাকে এখানে আসলেই বুঝতে পারবে। দেখো আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। 20 টাকা করে পিস। তাহলে দার্জিলিং এর বদনাম। যদি এসে না ছবি তোলো তাহলে কখনোই বলবে না যে প্রচুর ঠান্ডা পড়েছে, হাত পা সব ঠান্ডাতে জমে গেল। এই যে দার্জিলিং এর সেই ম্যান মার্কেট, ভিউ দেখার জন্য মানুষ টাকা দিয়ে বাইরে থেকে আসে, আর এরা সেটা ফ্রিতে দেখতে পারে। দেখো ভাড়া পড়লো 105 টাকা করে। সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। এই যে ভাই এখানে ও জব করে, এই যে এখান থেকে কত সুন্দর ভিউ দেখতে পারে সকাল সকাল। এই ভিউ দেখার জন্য মানুষ টাকা দিয়ে বাইরে থেকে আসে, আর এরা সেটা ফ্রিতে দেখতে পারে। এত সুন্দর জায়গা থাকে শিলিগুড়িতে। এটা হলো অম্বিকানগর, এখানেই সেকেন্ড আইআরবি অ্যান্ড র্যাব ব্যাটালিয়ন, এখানেই মাঠ হয়। যে আমাদের কনস্টেবল এসআই সব এখানেই মাঠ হয় অম্বিকানগর। বেরিয়ে পড়লাম আমাদের এই ব্যাটালিয়ন থেকে। এখন চলে যাবো, ভাবলাম কার্শিয়াং নাহলে দার্জিলিং নাহলে মিরিক, যে কোনো এক জায়গায় যাব। দেখি এই যে ভাই সামনে দাঁড়িয়ে আছে, ওর অফিসে ছিল ও। এই যে ভাই দাঁড়িয়ে আছে, অফিস থেকে এলো ও, এই জব করে। থাক ভাই তাহলে আসি। হ্যাঁ ওকে। আমি ভেনাস মোড়ে নামলাম, ভেনাস মোড় থেকে স্টেট বাস স্ট্যান্ড যাবো। ওখান থেকে দেখি কি পাই। চলে এসেছি বাস স্ট্যান্ড। এই মোড় থেকে সোজা গেলে শিলিগুড়ি জাংশন, আর ডান দিকে হলো স্টেট বাস স্ট্যান্ড, আর একটু এগিয়ে ডান দিকে গেলে পাবলিক বাস স্ট্যান্ড পাবে। আর এখানে অনেক দার্জিলিং যাওয়ার গাড়ি পাবে। ঢোকার মুখেই এই যে দার্জিলিং এর গাড়ি, আর এখানে মিল্কের গাড়ি দাঁড়িয়ে থাকে। মানে এদিকটা বাইরের দিকটা বা পিছনের দিকটা থাকে না, সবসময় গাড়ি থাকে। আর সামনে কাউন্টার, পিছনে দার্জিলিং বাস চলে এসছে। এই গাড়িটা দার্জিলিং যাবে। আর দার্জিলিং যাবে, দার্জিলিং মিরিক যাবে না। এটা হলো তেনজিং নর্গে বাসটা। এখানে উত্তরবঙ্গে যাওয়ার সব গাড়ি আছে, আর দক্ষিণবঙ্গে গিয়েছে এই সাইডে দক্ষিণবঙ্গের গাড়ি, এই সাইডে যায় দক্ষিণবঙ্গের গাড়ি আসবে। এখান থেকে যদি স্টেট বাস নিতে চাও, দুটো টাইম, একটা সকাল 7:30টায় আর 1টার সময়, দুপুর 1টার সময়। কিন্তু এখনো আমার গাড়িটায় ঢুকেনি। আর এখানে দার্জিলিংও গাড়ি থাকে, দার্জিলিং টাইমিংটা আলাদা, দার্জিলিংও গাড়ি থাকে। খুব কম প্রাইসে তোমরা যেতে পারো, কারণ যদি তোমরা পাবলিক গাড়িতে যাও সেখান থেকে এর চেয়ে অনেক বেশি পড়বে। মানে আমি যাব মিরিকে, মিরিকে বললেও 200 টাকার মতো পড়বে। আর যদি কম খরচে যেতে চাও তাহলে স্টেট বাস স্ট্যান্ড ধরবে। এখানে মিরিক এখান থেকে 1.5-2 ঘন্টা হয়তো লাগে যেতে। আর দার্জিলিং যেতে তো এই যে পিছনে গাড়িটা দার্জিলিং, যেতে 5 ঘন্টার মতো লাগে। ততক্ষণ আমি ভাবছি কিছু একটা খেয়ে নিই, কারণ একবার গাড়িতে উঠে গেলে আর খাবার পাবো না। এই যে রাস্তার এই সাইডটা হলো স্টেট বাস স্ট্যান্ড, আর স্টেট বাস স্ট্যান্ড অপোজিট সাইডে সব ধর্মগুলো থাকে। এই গলিটা যদি ঢুকো, অপোজিটে, একদম অপোজিট স্টেট বাস স্ট্যান্ড। মানে এখানে কলকাতা যাওয়ার, আসানসোল যাওয়ার সব গাড়িগুলো এদিকে থাকে। আর এখান থেকে আপনারা বুক করতে পারেন, এই সব এজেন্সিগুলো এখানে আছে। দাড়িটা কেটে নিলাম, কারণ সকাল উঠে আজকে সময় হয়নি গাড়ি কাটার। আজকে মিনিকের গাড়ি পেলাম না, কারণ গাড়ি এখনো ঢোকেনি। যে গাড়িটা ঢোকে সেই গাড়িটা ওখান থেকে আসে, সেই গাড়িটাই যায়, কিন্তু এখনো ঢোকেনি। তার মানে আজকে হয়তো গাড়িটা আর পাবো না। তাই দেখি প্রাইভেট বাস দেখি বা প্রাইভেট গাড়ি দেখি কি আছে। প্রাইভেট মতলব পাবলিক গাড়ি কি পাই। একটু ভিতরের দিকে এলাম, সামনে স্টেশনের পাশে পাবলিক বাস, একদম স্টেশনের পিছনে। এখান থেকে নর্থ বেঙ্গলের গাড়ি, সিতাই, কোচবিহার, প্রচুর গাড়ি আছে। গাড়িটা কার্শিয়াং যাচ্ছে, আর পিছনে গাড়িগুলো কালিম্পং যাচ্ছে। পাবলিক গাড়িও অনেক আছে, কিন্তু পাবলিক গাড়ি ভাড়াটা সবসময় একটু বেশি থাকে। বাইরে এলাম, পাবলিক বাস স্ট্যান্ডের বাইরে। বললো স্টেশনের পাশে, যে সামনে স্টেশন শিলিগুড়ি জংশন, স্টেশনের পাশে
এই যে ছোট গাড়িগুলো যায়, এই যে সামনে দাঁড়িয়ে আছে যে এই গাড়িগুলো মিরিকে যায়, এই যে লেখাও আছে, থেকে বুক করতে পারো তোমরা। দার্জিলিং একজন কখন পৌঁছাবে এটা মোটামুটি? লাস্ট বাস কয়টা থেকে থাকে, কয়টা অবধি এখান থেকে? লাস্ট। আর ওখান থেকে লাস্ট বাস কয়টা থাকে? 4টা। আবার স্টেট বাস স্ট্যান্ডে ঘুরে এলাম, কারণ মিরিক যাওয়া ক্যান্সেল করলাম। মিরিক থেকে এখন যাবো দার্জিলিং। আগে যেতে পারতাম, কিন্তু মিরিক যাওয়ার গাড়ি নিয়ে একটু প্রবলেম আছে। আর লাস্টে আমি ডেস্টিনেশন চেঞ্জ করলাম, কারণ ওখানে গিয়ে একটু থাকার, যেটা শুনলাম, মানে আমি সিঙ্গেল থাকবো, সিঙ্গেল রুম পাওয়া একটু টাফ বলতে পাওয়া যায়, একটু খুঁজতে হবে। আমার যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে, তাই লাস্টে দার্জিলিং যখন সন্ধ্যায় লাগবে তখন দার্জিলিং যাচ্ছি। আর এখান থেকে হয়তো 4 ঘন্টার মতো লাগবে, 4 ঘন্টার মতো লাগবে এখান থেকে। আর এখানে তো ভালোই রোদ্রু, দেখা যায় ওখানে গিয়ে ওয়েদার কেমন থাকে। অনেকদিন পর দার্জিলিং যাচ্ছি, এর আগে গিয়েছিলাম কয়েকবার, অনেকদিন পর যাচ্ছি, একটু ভালোই লাগছে, এই জন্য সোয়েটার বের করে নিলাম। আর যথেষ্ট ঠান্ডা পড়েছে শুনেছি, যথেষ্ট ঠান্ডা পড়েছে। ঠিক আছে, যাওয়া যায়। এক্সাইটেড লাগছে, প্রচুর এক্সাইটেড লাগছে। মানে এক্সাইটেড এই কারণে, অনেকদিন পর যাচ্ছি আর একদমই কি বলবো, কোনো প্ল্যান ছাড়া যাচ্ছি। আর শুনেছি প্রচুর ঠান্ডা ওখানে, আর এখানে রোডটা যথেষ্ট গায়ে লাগছে, শিলিগুড়ি রোডটা। আমার এখান থেকে ভাড়া পড়লো 105 টাকা করে। আর দার্জিলিংয়ে এমনি তোমরা যে নর্মালি শেয়ারে যাও 250 টাকার মতো বলতে পারো, 300, 350 এরকম, যে যেমন পারে সেভাবে নেয়। তোমরা এইভাবে যেতে পারো। এখানে জ্যাম পড়েছে তাই একটু লেট হচ্ছে। এই যে শুরু হয়ে গেল আমাদের এখান থেকে পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। আর ওয়েদারটা যথেষ্ট চেঞ্জ হয়ে গেল। বাইরে ওখানে তো ছিল যথেষ্ট গরম ছিল, রোদটা ভালোই পড়ছিল, কিন্তু এখানে অনেকটা নরম হয়ে গেছে। যতটা উপরে উঠবো ততটা ঠান্ডা বাড়তে। টোল ট্যাক্স, এখান থেকে টোল ট্যাক্স থেকে বেরোলো গাড়িগুলো যাচ্ছে, কিন্তু একদম খারাপ হওয়ার জন্য, রাস্তা খারাপ হওয়ার জন্য মানে স্লো যাচ্ছে। মাঠটা দেখুন, সামনে গাড়ি আচ্ছা, এই জন্য একটু খোলা দেখাচ্ছে। এই যে কাজ সামনে যে এরকম খাওয়ার দোকান আছে, এখানে গাড়ি দাঁড়ায়, এখানে খাওয়া দাওয়া করে। নিচের ভিউটা কত সুন্দর লাগছে দেখো। দেখি ওখানে গিয়ে প্রথমে থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে ঘুরতে বেরোবো মেল মার্কেটে। আর জায়গাটা ভিউটা দেখো, নিচে খাট আর আমাদের গাড়ি যাচ্ছে। ঘুরতে খুব ভালো লাগে আমার, আমি সবসময় ঘুরতে পছন্দ করি, কিন্তু ডিউটির ফাঁকে এবার ছুটি পেয়েছি এক্সাম পারপাস। সেই ছুটিটা ভাবলাম কাজে লাগিয়ে দিয়ে একটু ঘুরে আসি। তাই এবার চলে আসলাম দার্জিলিং যাচ্ছি। আমাদের গাড়ি কাশিং পেরিয়ে গেল, আর যেতে যেতে আমার সন্ধ্যা পেরিয়ে যাবে। আমি হঠাৎ আসার জন্য রুম ঠিক করা হয়নি, তাই প্রথমে গিয়ে রুমটা ঠিক করে নেব, তারপর সেখান থেকে মেল এবং মার্কেটগুলো ঘুরে দেখব। আজকে তো সেইভাবে অন্য জায়গায় ঘুরতে পারবো না, তাই যতটুকু পারি সে আশেপাশে এবং ওখানকার যাবতীয় জিনিস ঘুরে দেখব। একবার এই পাশ একবার ও পাশ করে গাড়ি ঘুরে চলেছে, ঘুরে যাচ্ছে ওয়ান লাইনার। তাই দেখুন গাড়ি, এই পাশে গাড়ি আসছে, মিডলে যে গাড়িটা ঢুকে সামনে গাড়ি আছে, ব্যাক করে আবার যেতে হচ্ছে। তাই এখন নিচে খুব সুন্দর লাগছে, নিচের রোডটা সম্পূর্ণ রোড। রাশিয়া মার্কেট, আর যথেষ্ট মানে এখন কাশিং পার হওয়ার পর একটু ঠান্ডাটা অনুভব হচ্ছে, সবাই ঠান্ডাই লাগছে বলতে গেলে। এই যে এখন জ্যাকেটটা পরে নেবো, এতক্ষণ তো অতটা ঠান্ডা লাগেনি, এখন আস্তে আস্তে ঠান্ডাটা বাড়তে শুরু করেছে কাশিং এর পর। আর ওদিকে সূর্যটা বসে যাচ্ছে পিছনে, আমার একদম পিছনে, এখন দেখা যাচ্ছে না, একটু আগে দেখা যাচ্ছিল সুন্দরভাবে। ঠিক আছে, এবার সোয়েটারটা পরে নিই, নাহলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগানো যাবে না। আবার কলকাতায় গিয়ে আবার ডিউটি করতে হবে। এই যে ঘুম স্টেশন আমাদের
এক সময় আমাদের সবচেয়ে হাইয়েস্ট স্টেশন ছিল, এটা হলো ঘুম স্টেশন। এখানে টয় ট্রেন আসে। আমি পৌঁছে গেলাম দার্জিলিং এখনই। এই যে সামনে বাস স্ট্যান্ড থেকে নেমে একটু খুঁজবো দেখি কোথায় কি থাকার ব্যবস্থা, কারণ এখানে সিঙ্গেল রুম পাওয়া যায় জানি, কিন্তু একটু খুঁজতে হবে। গাড়ি থামছে, নামবো। সামনে পুলিশ আছে দাঁড়িয়ে, একে একটু বলি কিছু সাহায্য করতে পারে কিনা। যথেষ্ট ঠান্ডা, হাঁটছি আমি, সামনে আমার একটা রুম পেয়েছি, দেখি ওখানে যাই। প্রচুর ঠান্ডা পড়েছে, হাত পা সব ঠান্ডাতে জমে গেল। একটা ভিউ দেখুন রাতের বেলা আমাদের দার্জিলিং শহরটা কিরকম লাগে দেখতে। এটা হলো মেইন পয়েন্ট, এর সামনে সোজা গেলে ম্যাল রোড। রুম খুঁজতে খুঁজতে এক অচেনা বন্ধু আমাকে হেল্প করে দিল। তার হেল্পটা অতুলনীয়, মানে অমূল্য, আর আমার খুবই উপকার হলো। এখন এসে রুমে ঢুকলাম, কারণ হলো একটু খুঁজতে হলো রুম, আর এসে পেয়ে গেছি এই রুমগুলো। এখানে থাকবো, শেয়ারিং রুম। কালকে ঘুরতে বেরোবো, আজকে দেখি একটু মার্কেটে যাই। প্রথমে মার্কেটে গিয়ে দেখি মার্কেটটা একটু ঘুরে আসি, আগে একটু ফ্রেশ হয়ে যাই। এই যে মেল রোডে যাচ্ছি আমি, এখন বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। আস্তে আস্তে অনেকটা বেজে গেল, মোটামুটি সব কিছু মিলে আমার 8টা বেজে গেল, মোটামুটি 8টা। আর এখন বেরিয়ে পড়লাম। এখানে যথেষ্ট ঠান্ডা, আর কি বলবো, এত ঠান্ডা লাগছে। তবুও বেরিয়ে বললাম দেখি মার্কেটটা। রাতের বেলার মেল মার্কেটের একটা আলাদাই একটা বৈচিত্র্য থাকে, আলাদাই একটা মহল থাকে, দিনের বেলা পাওয়া যায় না। তাই রাতের বেলা বেরিয়ে পড়লাম। কালকে তো চলে যেতে হবে আমাকে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম। আর এখানে খাওয়া দাওয়া করে লাস্টে রুমে চলে যাবো। এই যে মেল মার্কেট ঘুরে এলাম। দেখো এত লোকজন, এত টুরিস্ট, কত টুরিস্ট এসেছে। এখানে প্রোগ্রাম চলছে বা কিছু হচ্ছে। এলে এইসব জায়গা থেকে বিভিন্ন ফ্লেভারের টি নিয়ে যেতে পারো। এগুলো সব বিভিন্ন ফ্লেভারের টি পাওয়া যায় এই দোকানগুলোতে। এটা সামনে একটা আছে, এখানে আগে সামনে যাই, গিয়ে দেখি এখানে হয়তো কনসার্ট বা কিছু একটা চলছিল। এই মেল মার্কেট, সেই স্ট্যাচু সামনেই, যেটা এখানে এলে একবার না ঘুরলে মনে হয় না আমরা দার্জিলিংয়ে এসেছি। এই যে দার্জিলিংয়ের সেই মেল মার্কেট, মানে তোমাদের কি বোঝাবো, যেটা হলো ফেমাস। এই সামনে স্ট্যাচু, এখানে অনুষ্ঠান হলো, মেবি অনুষ্ঠান হয়ে গেল, নাহলে হবে। আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এই যে সামনে স্ট্যাচুটা, সামনে স্ট্যাচু, আমি যাচ্ছি। দেখো ঠান্ডা বলে কাকে, এখানে আসলেই বুঝতে পারবে। দেখো আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। ডিসেম্বরে ঠান্ডার সময়, দার্জিলিংয়ে ঠান্ডার সময় আসা একটা আলাদাই মজা। কিছুদিন পরে এদের সিজনটা শুরু হয়ে যাবে। সিজনটা অলরেডি শুরু হয়েছে, কিন্তু 25শে ডিসেম্বরের আগে 21 তারিখ থেকে এদের মানে এখানে সিজন শুরু হয়ে যায়। মানে এখানকার যে মেন যে সিজন বলে, সিজনে চলে এদের ব্যবসা বলো। আর এদের মানে টুরিস্ট প্রচুর আসে, ডিসেম্বর থেকে আসে, এখন থেকে আসছে সবাই। আর ডিসেম্বর 21শে ডিসেম্বর থেকে বেশি ভিড় হয়। জানুয়ারি মাসটা গোটাটাই ভিড় থাকে এগুলো, এই স্টোরগুলোতে তোমরা নিতে পারো আসলে। এখানে মানে চেক করতে দেয়, মানে তোমাকে ওরা সেটা টিটাকে ওরা করে তোমাকে খাওয়াবে, মানে গরম করে টিটা কেমন ফ্লেভার তোমরা টেস্ট করে নিতে পারো, এখানে দেয়। এখানে এই সবগুলো ভালো হলো সব। আর এবার আমি নিচে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। অনেকদিন পরে এলাম, ভালোই লাগছে, একটা আলাদাই বুঝতেই। এবার একাই এসেছি, বন্ধুদের কাউকে নিয়ে আসিনি।
চেষ্টা করব বন্ধুদের নিয়ে আসে। এরপরে সবাই বন্ধুকে বলবো, ওরা আমার এই ভিডিওতে হয়তো দেখে অনেকে উৎসাহিত হবে যে চলো যাওয়া যাক। আমাদের পুলিশের লাইফে খুব কম ছুটি পাই আমরা, সেই ছুটিটায় কাজে লাগাতে হয়, সেইভাবে আমি কাজে লাগাচ্ছি। এখন যে যেভাবে পারে সেভাবে কাজে লাগাচ্ছে। আমাকে ঘুরতে পছন্দ, আমার ঘুরতে প্রচুর পছন্দ, তাই যখনই আমি ফাঁকা পাই তখনই ঘুরতে বেরিয়ে যাই। এরপর থেকে যে জায়গাগুলো যাব তোমাদের সবাইকে দেখাবো সেই জায়গাগুলো। আর এই যে মার্কেট নিচে নামছি আমি, দেখো এত মোটামুটি 8টা বেজে গেছে। পাহাড় এরিয়াতে তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু 8টা বেজেছে তবুও এখানে দেখো এত ভিড়, এত লোক, এত টুরিস্ট, প্রচুর লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের দেশের বিভিন্ন কোণা থেকে, বাইরে থেকেও আসে লোক এখানে। এই জায়গাটা হলো ফেমাস জায়গা, তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা হলো ফেমাস জায়গা, যেখানে যদি এসে না ছবি তোলো তাহলে কখনোই বলবে না যে এটা তুমি মানে দার্জিলিং এসেছো, সবাই ভাববে তুমি দার্জিলিংয়ে যাওনি। মানে একটা মিথ আছে, এখানে সবাই ছবি তোলে, দেখো দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। তা আমি তো সিঙ্গেল এসেছি, দেখি কাউকে বলে রিকোয়েস্ট করে ছবি তোলা যায় কিনা। কত টুরিস্ট সবাই নিজের মানে এখানে আসা সেটাকে বন্দি করে রাখছে, ছবি বন্দি। আর এই জায়গাটা হলো সেই গ্যালারি, আপনারা আমাকে হেল্প করলো একটু ছবি তোলার জন্য। আমি এখন যাচ্ছি নিচে, এখানকার আমাদের পুলিশ। এখানে খুব সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়। আগে এই সামনে গোটাটাই বসতো, এই গোটার সামনেটা বসতো, এখন আর বসে না, শুনেছি তুলে দিয়েছে, মানে গভর্নমেন্ট থেকে তুলে দিয়েছে। এখন এই জায়গাটা ফাঁকা আছে। এখন পিছন সাইডটা মানে এর ডান দিকে হয়ে নিচের দিকে এখন বসে। আমি যখন এসেছিলাম মানে গাড়ি থেকে নেমেছি তখন দেখেছি ওখানে মানে বসেছিল। এখন জানি না আছে কি না, আমি ওখানে যাব খাওয়ার জন্য। এখানে এই যে বসার জায়গা আছে, আর সামনে যে মিডল পয়েন্টটা মানে মেল মার্কেটটা উঠতে হয়, যে হোটেল আছে এর পিছনটা চৌরাস্তার একদম অপোজিট সাইডটা, এদিকে সোজা গেলে হলো মেন রোড মার্কেটটা। এটা নিচে গোটাটা মার্কেট, এই সামনে উপরে হলো এই চৌরাস্তাটা, আর এই সাইডে নিচে নামতে এই মার্কেটটা পড়ে। রাত্রি হয়ে গেছে, বিশেষ করে পাহাড়ের জন্য, কারণ এরা খুব তাড়াতাড়ি ঘুমায় এবং সকালে খুব তাড়াতাড়ি উঠে যায়। পাহাড়ের এটা কালচার। এই যে বন্ধ হচ্ছে সবকিছুই, আমি আসতে লেট করে দিয়েছি। এটা গোটাটাই মানে এই মার্কেটটা খোলা থাকে, এই গোটাতে মানে এখন রাতে উঠে গেছে মার্কেটটা, গোটাটাই মার্কেট। আমি কালকে যখন আমি বেরোবো ঘুরতে তখন আরেকবার দেখিয়ে দেবো তোমাদের, ওটা নেক্সট ব্লকে। সকালের দিকে জমজমাট থাকে, প্রচুর ভিড় থাকে। এটা মার্কেট ভিতরটা, কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে। আর আমি যাচ্ছি সামনে ফাস্টফুড খেতে। তোমরা যারা আসবে এখানে, এই তো সামনে হলো বাস স্ট্যান্ড, মানে স্টেট বাস স্ট্যান্ড, স্টেট পাবলিক বাস স্ট্যান্ড সামনে এই কোটাটা, ওই যে সামনে যে গাড়িটা ঘুরছে ওখানে ওই সাইডটা। আর এটা হলো আমাদের ট্রাফিক পুলিশের WP, এখানে কোনো অসুবিধা হলে এখানে আসতে পারো। এই জায়গাটা এটা হলো পুলিশ কমপ্লেক্স, মানে এটা এই যে ফাস্টফুড সেন্টার। এই দোকানগুলো আগে ওই মেল রোডে উপরে যে মেল মার্কেটটা আছে যেখানে বললাম সেখানে ছিল, ওখানে আর বসতে যায় না, এখন এখানে চলে এসেছে। এখানকার মোমো আমাদের ওখানকার এখানকার মোমো অনেকটাই তফাৎ। এই যে গরম গরম ধোয়া উঠছে, মোমো খাবো, মোমো দিয়ে শুরু করি, তারপরে দেখি কি খাওয়া যায়। এখানকার দার্জিলিং এসেছি, মোমো যদি না খাই তাহলে দার্জিলিং এর বদনাম। এখানকার ফুটপাতের দোকানে যে মোমো পাওয়া যায়, আমাদের কলকাতার পোয়া মোমো পাবেনি কি সন্দেহ, এত টেস্টি। आप एक विंग्स दीजिए, एक लॉलीपॉप दीजिए। हाँ
আর এই যে এসব হলো 20 টাকা করে পিস এসব। আর মোমো ভেজ মোমো খেলাম, ভেজ মোমো হলো 50 টাকা, মানে আমার 90 টাকা হলো। এদের সঙ্গে কথা বললাম, এদের দোকানগুলো সব উপরেই ছিল, এটা বলেছিলাম তোমাদের। এখন এখানে শিফট করে দিয়েছে, সিজনে আবার উপরে শিফট করাই দেবে, মানে বলতে গেলে আবার এই 25শে ডিসেম্বরের পরে উপরে, মানে যেখানে মেল রোডটা আছে, মেল মার্কেটটা, ওখানে শিফট করে দেবে। এটা লাস্ট আমার খাওয়া, খেয়ে চলে যাব রুমে। যাচ্ছি রুমে। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই, জয় হিন্দ।